সালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো আজকে বিদায়ের বেলা, তো বিদায় মানেই একটু খারাপ লাগার অনুভূতি, আবার অনেকটা খুশি যদি সে কাজ শিখতে পারে। তো ওনারা মোটামুটি অনেকেই ধরেন 1 মাস ছিল, কেউ ছিল 20 দিন, আবার অনেকেই 1.5 মাস হয়ে গেছে। তো কাজকে কতটুকু শিখলো এবং কতটুকু শিখাইতে পারছি এবং কতটুকু শিখে ওনারা বিদায় নেবে, তো ওনাদের মুখ থেকেই শুনবো। প্রথমে আমাদের এই যে প্রথমে যে ভাই আছে, ইনি আসছিল নরসিংদী থেকে। ওনার নাম হচ্ছে দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই, কেমন আছেন? তো আজকে বিদায়বেলা, একসাথে অনেক দিন চলাফেরা করলাম। বিদায়বেলা অবশ্যই একটু খারাপ লাগবে, আবার আমারও খারাপ লাগতেছে যে একসাথে অনেক দিন ছিলাম। এখন আপনি যে উদ্দেশ্যে আসছিলেন কন্ট্রোলারের কাজ শেখার জন্য, মোটর, কন্ট্রোলার এবং চার্জার, আপনার সাথে যে কমিটমেন্ট ছিল যে প্রথমেই মোটর, কন্ট্রোলার, চার্জারের মধ্যে আমি ধরাবো কোনটা? কন্ট্রোলার। কন্ট্রোলার হয়ে গেলে পরে মোটর, চার্জার, ওয়্যারিং যা আছে এগুলা দেখাবো। তো আসলে আপনি যে কাজে আসছিলেন, কাজ কি সাকসেস হয়েছে? ইনশাআল্লাহ সাকসেস। কন্ট্রোলারের কাজ করতে পারবেন? করতে পারবো। আচ্ছা, মোটরের কাজ? হ্যাঁ পারবো। কন্ট্রোলারের যে কোনো যদি রোগ হয়, যে কোনো কন্ট্রোলার পারবেন না? পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, যে কোনো কন্ট্রোলারে যে কোনো রোগ হলে পারবেন। এখানে আপনি 1 তারিখে আসছিলেন, কোন মাসের? গত মাসের। গত মাসের 1 তারিখে আসছেন, আজকে কয় তারিখ? 12 তারিখ, প্রায় 1.5 মাসের কাছাকাছি হচ্ছে। আমি তো আপনাকে একবারও বলি নাই যে ভাই চলে যান, বলছি? বরঞ্চ আমি আরও আটকাইছি যে না, আপনাদের যাওয়া যাবে না, আপনি সহ আরেকজন আছে, যে এই দুজনে যাওয়া যাবে না। কেন? আমার মনে হয়েছে যে আপনারা এখনও ক্লিয়ার হননি, এবং আপনারা ক্লিয়ার হন এটা আমি বুঝছি। আজকে যে আমি আটকাইছিলাম আপনাকে আজ পর্যন্ত, হয়তো আপনারা আজকালের মধ্যে যাবেন। এখন কি আপনার উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে? উপকার হয়েছে, 100% উপকার হয়েছে। এখন আপনি যে কোনো কন্ট্রোলার ধরতে পারবেন না? হ্যাঁ, রোগ ধরতে পারবেন এবং সারতে পারবেন? সারতে পারবো। আচ্ছা, তো যারা আমার এখানে আসতে চায় তারা কি আসতে পারবে? হ্যাঁ, নিশ্চিত 100% আসতে পারবে। কোনো মানে সলসাতুরি বা 2 নম্বরই আছে, চিটারি বাটপারি আছে? 1 মাসের ভিতরে না শিখতে পারে, আমরা আরো 10 দিন কামনালে 1 সপ্তাহ সময় দিবেন। আমার এখানে সিস্টেমটা এরকম যে যদি কেউ 1 মাসে না থাকে শিখতে পারে, যে আরো 15 দিন, 20 দিন, 1 মাস থাকে, আরো 1 মাস থাকুক, সমস্যা নাই। এই সুযোগটা আছে। হ্যাঁ, সুযোগ বলতে কি, সে এখানে কাজ শিখে যাবে। আমি তো ভিডিওর মধ্যেই বলি যে গ্যারান্টি কাজ, এই জন্যই বলি। তো আমরা এবার নেক্সট ভাইয়ের কাছে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হেলাল ভাই, কেমন আছেন? জি উস্তাদ, আছি ভালো। আচ্ছা, আপনি আসছিলেন রমজানের দ্বিতীয় রমজানে না? জি জি, 21 তারিখ। 21 তারিখে। আজকে আমাদের 23 রমজান। 23 রমজান না, 23 রমজান। তো আপনি যে উদ্দেশ্যে আসছিলেন শুধু কন্ট্রোলার আর মোটরের কাজ করার জন্য, জি, আপনি ওয়্যারিংয়ের কাজ পারতেন বা চার্জারের কাজগুলো পারতেন। চার্জারের মূল মন্ত্রটা বুঝতেন না, যে চার্জার কেন হিট হয়, চার্জারের ক্যালকুলেশনটা কীভাবে করব এটা। তো আপনি যে কাজে আসছিলেন, এই কাজ কি সাকসেস? জি সাকসেস। মোটর, কন্ট্রোলার, চার্জার, এই যেমন আপনি কন্ট্রোলার নিয়ে আসতে বলছিলাম, এই কন্ট্রোলারগুলো তো আপনারই না? জি জি, সবগুলো আমার। হ্যাঁ, এই কন্ট্রোলার দেখেন ডাটায় আছে, মিশুক আছে। তো আপনার ওখানে তো ভ্যান গাড়ি চলে না, না, তো এই কন্ট্রোলারগুলো উঠছে? তো সব টুলস উঠছে না? আপনারা 4 জন মিলেই তো উঠাইছেন। জি এই সমস্ত কন্ট্রোলার এক একটার এক এক সমস্যা ছিল। জি, কোনোটা ছিল পাওয়ার সাইড, কোনোটা ছিল ড্রাইভার সাইড, কোনোটা ছিল আপনার আইসি সাইড, কোনোটা মসফেট সাইড, সবগুলো সাইড মিলিয়ে তো ছিল। তো এই কাজগুলো তো করছেন। জি। এখন আপনার কেমন মনে হচ্ছে যে কাজ করতে পারবেন জি আলহামদুলিল্লাহ। যে কোনো কন্ট্রোলার? জি। আচ্ছা, তো আমার এখানে যদি কেউ কাজ শিখতে আসতে চায়, তারা কি আসতে পারবে? 100 বার আসতে পারবো না কেন? এখানে 2 নম্বরে কোনো আছে? না, আপনার সাথে আমার ভিডিওতে কথা যা, মোবাইলে কথা তা, এবং এখন যে আসছেন আজকে যাবেনও, এখনও সেম কথাই আছে। আচ্ছা, এখন এই ঈদ যদি না হতো, সামনে ঈদ, এই জন্য সকলেই যাচ্ছে, আরও কিছুদিন আপনারা থাকতে পারতেন, ভালো লাগতো না তো, চলে চলবে। কারণ আপনারা যদি কেউ চান যে না আমার আরও থাকতে হবে, তাহলে ঈদের পরে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। না, লাগবে না। ঠিক আছে, লাগবে না? না। আচ্ছা, আপনি আসছেন মোটামুটি বহুত দূর থেকে, সিলেট থেকে। 21 তারিখ আইছি, মাসের 12 তারিখ। আচ্ছা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা যারা কাজ শিখতে আসতে চায়। যারা এগুলো কাজ শেখার ইচ্ছুক, একবারে নির্দ্বিধায় এখানে আসতে পারবেন। এখানে এমনভাবে কাজগুলো বোঝায়
শিখতে পারবেন না এমন কোনো লোক নাই যে শিখতে পারবে না। ন্যূনতম মানে যদি একটু জ্ঞান থাকে এই কাজগুলা করতে পারবে, কোনো সমস্যা নাই। আমিও প্রথম ভয় পাইছিলাম এগুলো কাজ জিনিস আসলে কি কঠিন এগুলো আসার পর বুঝতে পারছি এগুলো কাজ আসলে কিচ্ছু না। ওস্তাদের যেভাবে বোঝায় নিয়ম নীতি মাইনে চললে কোনো সমস্যা নাই, একবারে সহজে কন্ট্রোলারগুলো ওটা নিয়ে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সবার ব্রেন কিন্তু আলাদা, এক একজনের ব্রেন এক এক রকম না, একরকম ব্রেন কিন্তু কারোই না, তাই না? তো এক একজন এক একভাবে বুঝতে পারে। এখানে যে আমি বুঝাই, দেখেন এর মধ্যে তাড়াতাড়িও কেউ বোঝে, আবার কারো দেরি হয় বুঝতে। তো এখানে ওই দেরি হোক বা তাড়াতাড়ি হোক, এখানে সমস্যার সমাধান আছে। তো অবশ্যই আমার কাছে দেরি হোক বা তাড়াতাড়ি হোক এটা কোনো বিষয় না, বিষয় হলো যে সে কাজ শিখে যাবে এখান থেকে, সে যদি ধৈর্য নিয়ে এখানে থাকতে পারে, এটা হিসাব। আমি এই জন্যই আপনাকে বলছিলাম যে ভাই আপনি কিছু কন্ট্রোলার নিয়ে আসেন। আপনি এই কন্ট্রোলারগুলো নিয়ে আসছেন এবং উঠছে, এর মধ্যে কিছু কিছু কন্ট্রোলার ওঠেও নাই। কেন ওঠে নাই? এগুলো আইসি সমস্যা, আইসি সমস্যা, এবং এটা প্রমাণ সহকারে দেখাচ্ছি যে আইসি খারাপ কিনা। আমি চেঞ্জ করে দেখাচ্ছি যে এই আইসিটা খারাপ, থাকলে যেগুলো হ্যাঁ উঠবে না। এখন আমার যে কন্ট্রোলারের 4টা সাইট আছে, যেমন ড্রাইভার সাইট, মসফেট সাইট, পাওয়ার সাইট, আইসি সেকশন, যে কোনো সাইট যদি সমস্যা হয় হবে না। আমি যে আপনাদের 6 মাপ দেখাইছি এই যে মসফেট সাইটে, এই মসফেটের গোড়ায় 6 মাপ দিলে পরে ড্রাইভার সাইট এবং পাওয়ার সাইট, মসফেট সাইট 100% ওকে বোঝা যায় না। অবশ্যই এখানেই যদি সমস্যা হয়, ড্রাইভার সাইডে যে কোনো রূপ থাকলে 6 মাপের ভিতর বাইরে জায়গা পাওয়া যায় না। এটা তো আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি না। আর পাওয়ার সাইট যেটা আছে এটা তো একদম ইজি। এখন আপনাদের কাছে সবচাইতে কঠিন ছিল কি? ডাটাই কন্ট্রোলার। এখন আপনাদের কাছে মনে হয় কি সবচাইতে সোজা? কি ডাটাই সোজা মনে হয় সকলের কাছে, তাই না? যে ডাটাই সোজা, আসলে কাজ বুঝলে পারে সবগুলাই সোজা, তাই না? তো আমরা এবার নেক্সট ভাইয়ের কাছে যাব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, দেলোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ইনি হচ্ছে দেলোয়ার 1, মানে উনি একটু ওনার সাথে সিনিয়র, বয়সে বড়। তো ইনি আসছে হলো বগুড়া থেকে। তো ওনাদের ব্যাপারে গত ভিডিওতে অনেক কিছু বলছি ওনার ব্যাপারে, তো বেশি কিছু বলবো না। তো ভাই আপনি যে কাজ শিখতে আসছিলেন, কতটুকু কাজ শিখলেন, কেমন কাজ শিখছেন? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজ খুব ভালো ভাই, সব কাজই করতে পারি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে কন্ট্রোলারগুলোর কাজ যে করা হয়েছে, এখানে কি কোনো পাতানো খেলা আছে যে এতগুলো কন্ট্রোলার? পাতানো কোনো খেলা না, ফ্যাক্ট কোনো ইয়া নেই। এই যে কন্ট্রোলার নিয়ে আসছে, এগুলা তো আপনারাই নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা নিয়ে আসছি, আমরা এগুলা কাজ করলাম, প্রত্যেকটা কাজ আমরাই করেছি, 4 মিলে, কোনো সমস্যা আমি তো নেই। আপনাদের তারপরে এখানে আছে এইগুলা করলাম, রিস্কারগুলো, তারপরে ডাটা কাজ করলাম। এগুলো কাজ করা খুব বিজি ভাবে কাজ করতে পারলাম, যে সুন্দরভাবে বুঝাইছিল যায় সেই পথ ধরে ধরে আমরা সেই কাজগুলো উঠাইয়া দিলাম। আচ্ছা, যে কোনো বোর্ডের পুরা বোর্ডে কি ঘাটতে হয়? পুরো বোর্ড ঘাটতে হয় না, যেটা যে ফাংশনে যাবে সেটা সেই ফাংশন বলে দিবে যে কোন ফাংশনে আমার সমস্যা আছে। হয়তো ড্রাইভার সেকশন গেলে 6টা মাপ আছে, 6টা মাপ আছে, মাপ যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে মনে করেন যে এক জায়গায় যায় হাত করবে। আর ড্রাইভার সাইডে যদি কোনো সমস্যা না থাকে তাহলে পাওয়ার সেকশনে যাইতে হবে। পাওয়ার সেকশনে যদি সমস্যা না থাকে তাহলে আইসি সাইডে দেখলে কাজ ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাবে। তো এই বোর্ডগুলো যে উঠাইছেন, এতে অভিজ্ঞতা কেমন বাড়লো? যে মোটামুটি ধরেন আপনাদের মানে সবচেয়ে কঠিন অবস্থায় ছিল হলো ডাটাই। হ্যাঁ, এখন ডাটাই থেকে শুরু করে যে মিশুক, ভ্যান, রিক্সা যা আছে সবগুলা কন্ট্রোলে উঠাইতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো কন্ট্রোলার আমি এখন কাছে কোনো ইয়া হবে না, সমস্যা হবে না। তারপরে আমার ভিডিওর মধ্যে বলা আছে যদি কারো কোনো সমস্যা হয়, এরকম মনে থাকে হ্যাঁ, যে হচ্ছে তাহলে সে কি চলে আসবেন, সমস্যা নাই, বা আমার যথেষ্ট পরিমাণ হেল্প থাকবে। এখন অনেকেই বলে যে এই টেবিলে কন্ট্রোলার দিয়ে মোটর ঘুরে কিন্তু গাড়িতে ঘোরে না, এটা কি ঠিক? না, হ্যাঁ, আমি যে প্রসেস দেখাচ্ছি যদি টেবিলেও ঘোরে, টেবিলও যদি ঘুরে তাহলে চলো গাড়িতেও ঘুরতে হবে। আর গাড়িতে যদি না ঘুরে টেবিলের উপর নিয়ে আসা কিভাবে গাড়ি ঘুরাইবো? এটাই তো কথা। টেবিলের উপর মেরামত করে সার্ভিসিং করে তারপরে যে গাড়িতে লাগালে গাড়ি ওকে হয়ে যাবে। আচ্ছা, আমি কি এখানে কোনো লোডে দেই, লোড মাপার একটা সিস্টেম আছে না? হ্যাঁ, আমরা মিটার দিয়ে মাপতে পারি যে লোডে চলবে কিনা এই কন্ট্রোলারটা। হ্যাঁ, ওটাও দেখা যায়, ওটা হ্যাঁ? পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়। এটা প্রমাণ সহ দেখাইছি হ্যাঁ, যে লোডে চলবে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো যে ভাইয়েরা এই কাজ শিখতে আসতে চায় ওনারা কি আসতে পারবে? ইনশাআল্লাহ নির্দ্বিধায় সে তারা আসবে, ইচ্ছা মতো আসে, কাজ শিখে সে যাইতে পারবে, বেকারত্ব দূর করে করতে পারবে। এখানে থাকার কোনো সমস্যা আছে?
টাকা পয়সার কোনো লেনদেনের কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, থাকারও কোনো সমস্যা নেই। আপনারা মনে ইচ্ছা হচ্ছে চলে আসবে। আচ্ছা, এবার আমরা নেক্সট ভাইয়ের কাছে যাব, আমাদের কাঙ্ক্ষিত সেই ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা এটা তো তুলবে। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো আছি। যাক, আমার কি আপনি আসছেন কোনো এক জায়গায় বড় ধাক্কা খায়। হ্যাঁ, মোটামুটি ধরেন 30 দিন ছিলেন, আরেক জায়গায় ছিলেন 15 দিন, তো কোনো জায়গাতেই আপনার পারফেক্ট কাজ হয়নি। এখন আমার কাছে যে আসছিলেন, এই যে এই কন্ট্রোলারগুলো যে নিয়ে আসছেন, এগুলো সব ভ্যানের কন্ট্রোলার আপনার, তাই না? জি জি, আপনি যেহেতু ভ্যানের কাজই বেশি করেন, হ্যাঁ, এখন এই কন্ট্রোলারগুলোর কাজ করছে কে? এলে আমি নিজেই করছি। আচ্ছা, আপনি নিজেই করছেন। এখন আপনার কাছে ভ্যান আছে কিন্তু ডাটাই নাই, মিশুক নাই। মিশুক ডাটার কাজ করছেন তো? জি জি করছি। আপনার কাছে আতঙ্ক ছিল কি ডাটাই? ডাটা, হ্যাঁ, মানে কন্ট্রোলার বুঝলে পারে সবই ইজি, আর না বুঝতে পারে সবই জি খারাপ, মানে আতঙ্ক। তো এখন আপনারা আমি আটকাইছিলাম জোর করেই, যে ভাই আপনার এখন হয়নি, আপনি থাকেন। আপনি কিন্তু যাওয়ার কথা আরও 15 দিন আগে, হ্যাঁ, কিন্তু যান নেই। তো আপনাকে আটকানোর পরে এখন কি উপকার হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ অনেকটা উপকার হয়েছে। এখন যে কোনো কন্ট্রোলার আপনি ধরতে পারবেন, ইজি ভাবে এখন কাজ করতে পারবো ওস্তাদ। উড়াইতে পারবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শুধু কন্ট্রোলার, মোটর, চার্জার সবই তো উঠে যাবে। সবই উঠাতে পারবো আপনি। কোনো সমস্যা আছে আর? কোনো সমস্যা নাই। নেই। তো এই যে কন্ট্রোলার নিয়ে আসতেন, আপনাদেরকে আমি বলছিলাম ভাই যদি আপনার সংশয় থাকে মনে, আপনি কন্ট্রোলার নিয়ে আসেন, নিয়ে আসে যদি নিজে হাতে উঠাইতে পারেন তাহলে তো আর ভয় থাকবে না। না। থাকবে? না, আমার কাছে যেগুলো কন্ট্রোলার আছে হয়তো আমি এরকম রাখতে পারি যে পাতানো খেলা, আমি একটা জিনিস ধরেন একটা মসফেট কাটা লাগাই দিয়ে রাখলাম, আপনি একটা মসফেট উঠালেন, মোটর ঘুরে ঘুরে গেল। কিন্তু আপনি যেগুলো নিয়ে আসছেন এখানে তো আমি হাত দিতে পারিনি। না, এইখানে আপনারাই থাকেন এই রুমে, এবং কন্ট্রোলার, মোটর যা আছে সব এখানেই থাকে। জি তো এই কন্ট্রোলারগুলোর যে উঠাইছেন, নিজের ব্রেন খাটিয়ে উঠাইছেন। জি জি, কোথাও কোনো জায়গায় বাদে গেছিলো সেখানে আমি হেল্প করছি, কিন্তু সবগুলা কন্ট্রোলারে কিন্তু আমি হেল্প করি নাই। হ্যাঁ, মোটামুটি বোঝানোর উপরে হয়েছে। তো আপনার এত সময় লাগার কারণ হচ্ছে ধীরে ধীরে জিনিসটা বুঝছেন, এবং আপনি যেটা বোঝেন, আপনার সবচেয়ে ভালো গুণ হলো যেটা বোঝেন এটা আর ভোলেন না। একবার যেটা বোঝেন এটা ভোলেন না। তবে এই যে কাজ আমার কাছে শিখলেন, এখন যদি কেউ এই কাজ আরও শিখতে আসতে চায়, যারা বেকার ঘুরে বেড়াচ্ছে বা এই কাজের সাথে রিলেটেড কিন্তু ভালোভাবে কাজ করতে পারে না, তারা কি আমার এখানে আসতে পারবে? ইনশাআল্লাহ নিঃসন্দেহে আসতে পারবো ওস্তাদ। এখানে কি কোনো চিটারি না, বাটপারি কোনো বা ই হয়? সলজয়াসুরি সিটারি বাটপারি না, একেবারে নির্জল। আচ্ছা, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কোনো সমস্যা আছে? বোঝানোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এবং ওস্তাদ অনেক সময় দেয় আমাদের। একবার না বুঝলে পরে যতক্ষণ বোঝেন নাই অনেকবার বোঝায়, অনেক অনেক সময় ততবারই আমি বোঝানোর চেষ্টা করি। তো লাস্টে একটা কথাই বলবো যে আপনারা যারা এইখানে কাজ শিখছেন বা যাচ্ছেন, সকলেই ভালোভাবে সুস্থভাবে বাড়িতে যান, এবং সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে চলতে পারি বা সৎভাবে রুজি রোজগার করে খাইতে পারি। এবং সকলের উদ্দেশ্যে একটা থাকবে যে যারা এখান থেকে কাজ শিখে গেলেন, মনে করেন না যে আপনি একবারে এই যে ফার্স্ট ক্লাস হয়ে গেছেন, এই কাজটাকে কন্টিনিউ করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। যতটুকু শিখছেন ভুলে যাবেন। আপনি যে কোনো কন্ট্রোলার উঠাইতে পারবেন বা ধরতে পারবেন, এটা আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু যদি আপনি 2 মাস 3 মাস বা 1 মাস না এটা মানে চর্চা করেন, তাহলে ধীরে ধীরে এই জ্ঞানটা কমে যাবে। তো আনোয়ার ভাই, দর্শকের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলেন। এখানে নিঃসন্দেহে যেনারা কাজ এই কাজে লিপ্ত হয়ে আছেন বা কাজ শিখতে চাচ্ছেন, আমাদের এই ওস্তাদের কাছে নিঃসন্দেহে এসে কাজ শিখতে পারেন, কোনো সমস্যা নেই। থাকা, খাওয়ার এবং সব দিক দিয়ে সুবিধা আছে, এবং ওস্তাদও আমাদের অনেক সময় দেয়, অনেক বুঝায়। এখানে অন্যান্যগুলার থেকে অনেক আলাদা। আপনি তো অন্য জায়গায় এক জায়গায় 30 দিন থেকে আসছিলেন, এক জায়গায় 15 দিন থেকে আসছিলেন, অনেকেই 7 দিনেও কাজ শেখায়, কেউ 10 দিনেও শেখায়। হ্যাঁ, কিন্তু আমার এখানে সিস্টেম কি? আমার এখানে সিস্টেম হলো যে আপনি আসবেন, আসার ডেটটা আপনার, যাওয়ার ডেটটা আমার। জি, এখন আপনার 15 দিনে হইতে পারে, 20 দিনে হইতে পারে, 1 মাসে হইতে পারে, 2 মাসে হইতে পারে। আপনার সাথে আমার এরকম কন্ট্যাক্ট ছিল না যে ভাই আপনাকে 1 মাসের মধ্যে আমি এখান থেকে বিদায় দেবো, এরকম কোনো কিছু ছিল না, যে যেভাবে বোঝে। অনেকেই ফাস্ট বোঝে, অনেকে একটু ধীরে বোঝে, জি। কিন্তু বোঝানোই হলো আমার কাজ। তো সকলেই যদি কেউ কাজ শিখতে আসতে চান আমার এখানে, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবং আমি এই ভিডিওর মধ্যেও বলি বা সামনাসামনিও বলি বা কেউ ফোন দিলেও বলি যে কাজে গ্যারেন্টি। কাজ আসবেন, যদি কাজে গ্যারেন্টি না হয় আপনার থেকে যে টাকা নেওয়া হবে এই টাকাটা আমি সুন্দর করে ব্যাক দিয়ে দেবো। এটা ভিডিওর মধ্যেও বলতেছি, সবভাবে বলি আমি।
আর আপনাদের যদি এরকম ইয়ে থাকে যে না আমি কিছু কন্ট্রোলার নিয়ে যাবো, হ্যাঁ আপনি কন্ট্রোলার নিয়ে আসেন। যেমন এই সিলেটের ভাই নিয়ে আসছে, তারপরে আমাদের এই আনোয়ার ভাই নিয়ে আসছে, এর আগে একজন ছিল সৈয়দপুরের, উনিও কিছু কন্ট্রোলার নিয়ে আসছিল। তো আপনারা যারা এরকম নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন আমার ইয়েতে ট্রেনিং সেন্টারে, ইনশাল্লাহ আপনারা নিজে হাতে তুলে নিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।